লঞ্চ ঘাটগুলোর পরিস্থিতি জানবো। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট থেকে নাজমুস সাকিব এবং তার সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত জানতে চাই। সাকিব, লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় কেমন লক্ষ্য করছেন? আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আসলে লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট এই লঞ্চ ঘাট দিয়ে মূলত লক্ষ্মীপুর হয়ে ভোলা এবং বরিশালের পক্ষে মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় সহ এই আশপাশ এলাকা প্রায় 21টি জেলার মানুষ এই মধুচৌধুরী হাট থেকে বরিশাল এবং ভোলায় নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু ঈদ পরবর্তী সময়েও মানুষের ব্যাপক আনাগোনা দেখা যাচ্ছে। আমি অবশ্য এই মুহূর্তে যেহেতু এই সার্কিটে আজকে আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে মানুষ কিন্তু যারা ঈদে ঘরে বা বাড়িতে যেতে পারেনি তারা সহ বিভিন্ন মানুষ এই মুহূর্তে এই লঞ্চটাকে এসে জড়ো হচ্ছে। নৌকাগুলো আছে বা সিনাইগুলো আছে সেগুলোকে কিন্তু মানুষ এই মুহূর্তে এগুলোকে করে কিন্তু যাওয়ার চেষ্টা করছিল। আসলে এই মুহূর্তে এখন এখানে কোনো লঞ্চ বা টি কার যেটা এখান থেকে নিয়মিতভাবে যাতায়াত করে সেটা কিন্তু এখানে নেই। কারণ হচ্ছে এই সকালবেলা যে টি কার বা লঞ্চ বরিশাল এবং ভোলা থেকে ছেড়ে আসে সেটা কিন্তু এসে এখনো পৌঁছায়নি, যার কারণে এখন আমরা এই ঘাটটাকে অনেকটাই ফাঁকা দেখছি। তবে এই লক্ষ্মীপুর সহ আশপাশের এলাকার মানুষের ঈদ বা যে কোনো উৎসব আসলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেই ঘুরতে যাওয়ার ধারাবাহিকতায় কিন্তু অনেকে দেখতে পাচ্ছি এই ঘাটে এসে ভিড় জমিয়েছে। ছোট যান যেগুলো আছে সেগুলো এখানে অবস্থান করছে, সেগুলো যাওয়ার চেষ্টা করছে। এছাড়া এখানে স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ডের মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে। তেমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই। এবং অনেকগুলো স্পিড বোট এখানে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও কিন্তু ভেতরে অবস্থান করছে। স্পিড বোট গুলো ছোট ছোট পরিসরে সেদিকে যাচ্ছে এমন দৃশ্য এমন দৃশ্য আমরা দেখেছি। তো যার কারণে আমাদের যদি বলতে হয় যে এখন অনেকটাই ফাঁকা মনে হচ্ছে লক্ষ্মীপুরের পর্যটন হাট এই লঞ্চ ঘাটকে। কারণ এখন পর্যন্ত কোনো লঞ্চ বা ফ্রি ট্রাক না আসার কারণে এই ফাঁকা অবস্থা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 8:30টার দিকে এখান থেকে ফ্রি ট্রাক বা লঞ্চ আসা শুরু হবে, তখন হয়তো এই লঞ্চ ঘাটটি আরো পরিপূর্ণ হয়ে উঠবে। লক্ষ্মীপুরের পর্যটন হাট লঞ্চ ঘাট থেকে ছিলাম। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী আদিল হোসেন তপু, তিনি যুক্ত হয়েছেন ভোলা থেকে। তার কাছ থেকে বিস্তারিত খবর জানবো। ভোলার খবরাখবর তপু আপনার কাছ থেকে জানতে চাই। ঈদের যে ছুটি সেই ছুটি শেষে যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন প্রিয়জনের সাথে ঈদ করার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী কিংবা চট্টগ্রামে যাওয়া শুরু করেছে। এরই লক্ষ্যে কিন্তু মানুষ লঞ্চ ঘাটে ভিড় করছে। আমরা আছি এই মুহূর্তে ভোলার ইলিশা লঞ্চ ঘাট। এই ঘাটে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড়। যেসব লঞ্চগুলো আসার সময় যেরকম ভিড় ছিল, এখন ঠিক যাওয়ার সময়ও কিন্তু সেরকম ভিড়। আপনাকে একটু জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা ভোলার যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। এই লঞ্চের মাধ্যমে কিন্তু তারা রাজধানী কিংবা লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রামে যাতায়াত করে থাকেন। সেই ক্ষেত্রে এই বিআইডব্লিউটি কিন্তু ঈদ উপলক্ষে তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য এবং স্বস্তিতে যেন বাড়ি ফিরতে পারেন এবং স্বস্তিতে যেন রাজধানী কিংবা চট্টগ্রামে যেতে পারেন বিভিন্ন জেলা শহরগুলোতে, তার জন্য কিন্তু ব্যবস্থা রেখেছে। সকাল থেকে আমরা দেখেছি এখানে এমনিতেই ঢাকাগামী দুটো লঞ্চ চলে, কিন্তু এই মুহূর্তে প্রায় 4টি লঞ্চ ঘাটে এখন কিন্তু অবস্থান করছেন এবং যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু এখানে উঠছেন। কর্ণফুলী, সম্পদ থেকে শুরু করে আসা যাওয়া এরকম লঞ্চ দেখেছেন। এছাড়াও কিন্তু ভোলা লক্ষ্মীপুরের কথা যদি বলতে হয়, সেখানে কিন্তু সি ট্রাকের পাশাপাশি লঞ্চ রয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু আসার সময় নির্বিঘ্নে স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন এবং যাওয়ার সময় কিন্তু তারা কোনো সেরকম কোনো সমস্যা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এই ভোলার ইলিশা ঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উনি এসেছিলেন এবং পরিদর্শন করে গিয়েছিলেন ঘাটগুলো। তিনি বলেছেন যে যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানি না হয় সেই জন্য বিআইডব্লিউটি এবং স্থানীয় প্রশাসনকে তিনি কিন্তু নির্দেশনা দিয়ে গেছেন এবং কোনো ধরনের ভাড়া বাড়ানো হয়নি বলেও তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। অন্যদিকে এছাড়াও কিন্তু ভোলার বরিশাল এবং লঞ্চ সেরকম চলছে, ওইখানে ফেরিও রয়েছেন, ভোলার লক্ষ্মীপুর ফেরেছেন। তবে যেই সমস্যাটি আসলে হচ্ছে, ভোলা থেকে যারা লক্ষ্মীপুর যাচ্ছেন সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় লঞ্চ আটকে পড়ছে চরের কারণে। সেই ক্ষেত্রে যাত্রীদের বিভিন্ন সময় বেশি লাগছেন বলে তারা জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষদেরকে তারা বলছেন যে এইসব জায়গায় যদি
খনন করে দেওয়া যায়, পাশাপাশি ঘাটটিকে যদি মতিরহাট আনা যায়, তাহলে হয়তো বা বরিশাল লক্ষ্মীপুরগামী যেসব যাত্রীরা যাতায়াত করে থাকেন, তাহলে সময় এবং অর্থ দুটোটাই কমে আসবে। তো সেই জন্য ভোলার থেকে মতিরহাট ঘাট আনার দাবি জানিয়েছেন এখানকার এই লক্ষ্মীপুরগামী যারা যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে এখন পর্যন্ত লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড় রয়েছে এবং এটি আগামীকাল পর্যন্ত থাকবে বলে লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তামান্না।